কিন্তু 100 ভাগের 95টা মেয়েরা এটা চায় না। কেন বলেন তো? কি হয়েছে আপনাদের? কে কান পড়া দেয়? থাকবেন আপনি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত? খুব বেশি হলে এখানে আমরা যারা আছি, আর খুব বেশি হলো 50 বছর পরে কেউ এখানে থাকবেন না, সব মাটির নিচে যাবেন। নতুন মানুষ এখানে এসে চাষ করবে। 100 বছর পরে যদি এসে কুষ্টিয়ার এই 2 তলা বাড়িতে আপনি এসে বলেন যে এ বাড়ি আমার, ওখানে যারা থাকবে আপনাকে ঢুকতে দেবে? আমি আমার পূর্বপুরুষ যারা আছে, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি আর চিনি না, কারণ আমার আর জানা নেই। এখন যদি নমাজ আলীর বাপ এসে আমার কুষ্টিয়ারে বাড়ি দেখে বলে এ বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, ওনার দাঁত মুখ রাখবো? সব খুলে ফেলবো না? যদি ইয়ার কি মারেন আপনি? কিসের নমাজ আলী আপনি? নমাজ আলীর বাপ আপনি, নমাজ আলীকে তো আমি চিনি না। এই জন্য কার কান পড়া নিয়ে, কার খুশি মতো বা কোন আনন্দ করার জন্য আপনি এগুলো করেন আমি জানি না। আপনি আশা করছি এই কথাটা মেনে নেবেন। স্বামী যদি জায়েজ যেটা উনি পছন্দ করছে, আপনি পছন্দ করবেন না কেন? আমার সাথে যে জল্লাদ ছিল, এখন ওর 30 বছর জেল। শাহজাহান জল্লাদ মরে যাওয়ার পরেও দায়িত্ব পেয়েছে ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি, কেন্দ্রীয় কারাগারে আছে, এখন ফাঁসি দেয়। তো এই লোকটা আমার কাছে এসে একদিন কাঁদছিল আর বলছিল ফাঁসির ওই কন্ডেম ছিল, জীবনের কাহিনীটা, কেন জেলে আছে। 17 বছর সৌদি আরবে ছিল, দেশে আসার পরে বিয়ে করেছি, বোর সাথে শাশুড়ির মিল নেই। খালি বলে যে ওদের আলাদা করে দেন, ওদেরকে মানে মাইনাস করে দেন, অথবা অন্য জায়গায় পাঠিয়ে দেন, আমি এদের সাথে থাকবো না। এই শুধু কথা বলতে গেলে এইটা বলছে, আমার টাকা একটা মাকে আমার বোনকে দিলে ওর মন পাওয়া যায় না, খালি জ্ঞানজাম করে আমার সাথে। একদিন একটু ওই সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছি, এক থাপ্পড়ে ও ছাতা মরে গেছে। মানে একটু জোরে লেগেছিল মনে হয়, মরে গেছে। এখন ওর মা বাবা দিয়েছে মামলা, মার্ডার মামলা। এই যে আমি আজ 30 বছর এখন আমার জেল। বলেন তো আপনাদের এই ছোটোখাটো একটা বিষয়ের জন্য কি হতো? ওর মা বাবা, ওর কি টাকা পয়সা কম ছিল? 17 বছর বেটা বিদেশ কেটে এসেছে, অথচ আপনি ছোট মনের কারণে এটা করতে। আমি জানি মেয়েরা এখন বরদোয়া দেবে, যে বলবো হুজুর যেন আর এখানে জীবনে না আসে। আমার আর আসার দরকার নেই, এটা আমি চাই আপনারা যেন বেঁচে যান, কিয়ামতে ধরা খেয়ে যাবেন। কিন্তু স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। তাহলে এই 4টা কাজে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, এক একটা কাজে 2টা করে জান্নাতের দরজা। আল্লাহ আমার এই মাকে, এই বোনকে, এই ভাবিকে, এদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, আমিন।